পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জল পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, কিন্তু বাস্তবে ত্রিপুরার TWS দফতরের মানে না ভারতীয় সংবিধানকে, কার্যত পাত্তা দেয় না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে। তারই অভিযোগ উঠেছে সাপ্রুমের পূর্ব লুথুয়া চা বাগানে। খাতায় কলমে বর্ষাকাল এলেও ত্রিপুরার আকাশ জুড়ে শুধুই মেঘের ঘনঘটা, কিন্তু সেই অর্থে দেখা নেই বৃষ্টির। মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জলকষ্ট। সাপ্রুমের পূর্ব লুথুয়া চা বাগান এলাকা সরকারি খাতায় এখানে লেগেছে উন্নয়নের ছোঁয়া, বসেছে নতুন জলের ট্যাঙ্ক, বাড়ি বাড়ি পৌঁছে গেছে পাইপলাইন। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, বাস্তবে সেই পাইপ এখন শুধুমাত্র কঙ্কাল। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন এলাকার একাধিক পরিবার। এটা হচ্ছে লুধুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজার মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানানো হয়েছে, প্রায় 1 মাস হইতেছে। এই ট্যাঙ্কিটা বানাইছে, কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবে লাগা। তারা আইছে 2-3টা লিক সারাইয়া গেছে গা। এরপরে দেখতেছি যে আরও অসংখ্য দেখি লিকেজ, দিয়ে জল বারো। এ মানুষের 3-4টা পরিবারে জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না। বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকার জল দেওয়ার ব্যবস্থা করলেও PWD ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ওরফে DWS দপ্তরের চরম গাফিলতিতে সব ভেস্তে গেছে। বিভিন্ন জায়গায় জলের পাইপলাইন থেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে, অথচ তা মেরামতের কোনো হেলদোল নেই দপ্তরের বলে অভিযোগ। দাবি যে অতি সত্ত্বর তাদের অনুসারে, তাদের রিকোয়েস্ট অনুসারে যাতে এটা তাড়াতাড়ি সলভ করে দেওয়া হয়। এখন কি তারা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই? না, এখানে তো আপাতত কোনো পানীয় জলের ব্যবস্থা নাই। এই যে এটা সামনে আপনার সামনে বানানো হয়েছে, এটা জলায় না? না, এটা জল আয় না। এটা বেশি দিন হয়েছে না, ধরেন প্রায় 15-20 দিন আগে বানানো হয়েছে। এখনো জল উঠে না। কিন্তু জানতে পারলাম যে এখানে কোনো না গাড়ি আইসা পাইপ ফাটায় অনেকদিন ধরে রাখছে। এটা প্লাম্বার আজকে আইব কালকে আইব কয়, এইভাবে হয়রানি করাই। স্থানীয় মানুষের দাবি, এই সমস্যার কথা বহুবার DWS দপ্তরে জানানো হয়েছে, কিন্তু প্রতিবারই মিলেছে দপ্তরের আধিকারিকদের অদ্ভুত সব অজুহাত বলে স্থানীয়দের অভিযোগ। DWS এর আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন, পাইপলাইন মেরামতের জন্য নাকি কোনো ফান্ডই নেই। সরকারের কোটি কোটি টাকার প্রকল্প এইভাবে মুখ থুবড়ে পড়ায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। সেটা জানাইছি, তারা আইছে না। এখন আমরা তার কাছে অনুরোধ করবো যে তারা আয়া যেমন এটি ঠিক করে দেয়, প্লাস রিপেয়ার করে দেয়। তোমরা আগে জানাইছো যে কি কইছে? আগে জানাইছি, তারা কইতাছে তারা এখন ফান্ড নাই, ফান্ড শেষ হয়ে গেছে। একটা নির্দিষ্ট ফান্ড থাকে লিকেজ সারাবের লাগা, এই ফান্ড এটা শেষ হয়ে গেছে। তখন তারা এই বিষয়টা দেখতো না, এটা পরবর্তীতে দেখবো যে সময় ফান্ড এটা জমা পড়বো অফিসের মধ্যে। তারা এটা কইছে আমরা। ভারতীয় সংবিধানে জীবন ধারণের মৌলিক অধিকার হিসেবে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এর অর্থ হলো বিশুদ্ধ জলের অভাবে কারোর জীবন বিপন্ন হতে পারে না। আবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জল পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু সাপ্রুমের পূর্ব লুথুয়া চা বাগান এলাকার মানুষ বলছে, ত্রিপুরার PWD ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দপ্তর মানে না ভারতীয় সংবিধানকে, কার্যত পাত্তা দেয় না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে। তাদের বারবার অভিযোগের পরেও কেন পানীয় জল থেকে বঞ্চিত তারা? নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ প্রতিবেদনের পর শীত ঘুম ভাঙবে কি দপ্তরের মন্ত্রী থেকে আমরা, আধিকারিক থেকে শুরু করে বাবুদের? তারা কি শুনতে পাবেন এই তীব্র গরমে জল কষ্টে ভোগা মানুষগুলোর হাহাকার? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।